আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা এখন সব থেকে বেশি যেটা শুনতে পাচ্ছি নারীদের মুখে, যে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি। এ কথাটা নাস্তিকরাও বলছে যে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি। আসলেই কি ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি? যদি জানতে চান আজকের ভিডিওতে থাকবেন, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে ইসলাম নারীদেরকে কতটা সম্মান দিয়েছে। আমরা জানি ইসলাম আসার আগে যে যুগ ছিল সেই যুগটাকে অন্ধকার যুগ বলা হয়। সেদিনে আমরা কিতাবের পৃষ্ঠাতে পড়াশোনা করেছি। সেই যুগে কোনো বিচার ছিল না, সেই যুগের কোনো মানবতা ছিল না। আর অসংখ্য কমেন্টে দেখা যাচ্ছে হয়তো ওদেরই দালাল যারা, তারা বলছে যে ইসলাম মুক্ত পৃথিবী চায়। আরে বাবা, ইসলাম মুক্ত পৃথিবী তুমি যদি চাও, আগে দেখো রসুলের আগের যে যুগটা ছিল সেই যুগে কন্যা সন্তানদেরকে পুঁতে দেওয়া হতো, তাদেরকে জীবিত রাখা হতো না। তুমি জানো কি, যারা মেয়েরা এগুলা বলতে চায়, এরা মেয়েদেরকে লোভ দেখাচ্ছে যে ইসলামে মেয়েদেরকে সম্মান দেওয়া হয়নি, ইসলামে মেয়েদেরকে ব্যবহার করা হয়। আমি তাদেরকে বলছি যে ইসলাম আসার আগে মেয়েদেরকে ব্যবহার করা কি, মেয়েদেরকে বাঁচতেই দেওয়া হতো না। কাউকে যদি বলা হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তার মুখটা কালো হয়ে যেত। সে বলতো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। বর্তমান যুগে কিছু মেয়েরা প্রশ্ন তুলেছে যে ইসলাম নাকি তাদেরকে সম্মান দেয়নি। আমি সেই সব নারীদেরকে বলতে চাই যে ইসলাম নারীদেরকে যতটা সম্মান দিয়েছে, অন্য কোনো ধর্মে ততটা সম্মান নারীদেরকে দেওয়া হয়নি। অমুসলিমরা নারীদেরকে সম্মান দেয়নি, ইহুদিরা নারীদেরকে সম্মান দেয়নি, খ্রিস্টানরা নারীদের মূল্যায়ন করেনি। কেবলমাত্র ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নারীদের সম্মান দিয়েছে। ও নারীরা, আপনারা কি জানেন? আপনারা তো মুখে বলছেন যে ইসলামবিহীন জীবন চাই, ইসলামে নারীদেরকে সম্মান করেনি। আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহাল 58 এবং 59 নম্বর আয়াতে আপনাদের মর্যাদা কি বলেছেন, ইহুদিরা নারীদের সাথে কি ব্যবহার করেছে সেটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তার মুখটা কালো হয়ে যেত। সে চিন্তায় পড়ে যেত যে তাকে শোনানো হয়েছে যে তার নারী সন্তান জন্মগ্রহণ করেছে। সে নিজের সম্প্রদায়ের লোকের থেকে আত্মগোপন করত। কিসের কারণে? যে আমার একটা নারী সন্তান হয়েছে, আমার মেয়ে হয়েছে। এইটা দেখে সে যে মনে মনে ভাবতো যে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না, আমি সমাজের বোঝা হয়ে যাব, এরকম মনোভাব করতো। মনে মনে চিন্তা নিত যে তাকে রেখে দিব না পুঁতে দিব, তাকে রেখে দিব না পুঁতে দেব, চিন্তা করত। তাহলে ইসলামের বাইরে তোমার কি সম্মান ছিল যে তোমাকে জন্মগ্রহণের পরে পরেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হতো? আর এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে বলছে যে তাদের চিন্তা ভাবনা কতই না খারাপ ছিল। তুমি দেখো সূরা নাহাল 58-59 নম্বর আয়াত। তোমাকে সম্মান দেয়নি, ইসলাম তোমাকে সম্মান দেয়নি। এর থেকে ইসলাম যে তোমাকে সম্মান দিয়েছে, ইসলাম তোমাকে বাঁচিয়েছে, তুমি প্রমাণ চাও? ইসলামের বাইরে যারা নারীদেরকে পুঁতে দিত, তাদেরকে সাবধান করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানো তুমি? ও বোন, ও আমার মা, তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে পৃথিবীতে জীবন্ত পুঁতে দেওয়া হতো, তোমাকে যে হত্যা করে তার পুঁতে দেওয়া হতো তা না, তোমাকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। এটাকে নিষেধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তুমি দেখো সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত, তুমি দেখো কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত।
যে যখন জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে দেওয়া হতো, জীবন্ত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে যে তাদেরকে কোন কারণে তাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হলো, জিজ্ঞাসা করা হবে, তাহলে সেই যে অমুসলিমরা আগে তোমাকে পুঁতে দিত আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিষেধ করে সেটাকে হারাম করলো, তোমাকে বাঁচার অধিকার দিল, আর ইসলাম তোমাকে কিছু দেয়নি। এর থেকে বড় অপবাদ তুমি আর কি দেবে যে ইসলাম তোমাকে কিছু দেয়নি? আর ইসলাম তোমাকে বাঁচার অধিকার দিয়েছে, ইসলাম তোমাকে জমির অধিকার দিয়েছে, ইসলাম তোমাকে হক দিয়েছে, ইসলাম তোমাকে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ বানিয়েছে, ইসলাম তোমাকে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছে যে আল্লাহ রসুল বলছেন যে কোনো সন্তান যদি মায়ের অবাধ্য হয়, কোনো সন্তান যদি মায়ের অবাধ্য হয় তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অর্থাৎ ইসলাম তোমাকে এত বড় সম্পদ বানিয়েছে যে আর একটা হাদিসে এসে যে হুমা জান্নাতুকা, যে তোমার মা বাবা তোমার জান্নাত, অর্থাৎ তোমার মা তোমার জান্নাত যাওয়ার রাস্তা, তোমার মাকে, অর্থাৎ এই যে সম্মান যে কেউ যদি মায়ের অবাধ্য হয় তাহলে সে জাহান্নামে যাবে। আর ইসলাম তোমাকে সম্মান দেয়নি, ইসলাম তোমাকে সম্মান দেয়নি। এর চেয়ে সম্মান কি হতে পারে? তুমি ইউটিউব দেখে কিছু কিছু নাস্তিকদের কথা শুনে তাদের কথাগুলোকে খুব মিষ্টি মনে হচ্ছে তোমার, কিন্তু তুমি জানো না তোমাকে গ্রাস করার জন্য ওরা তোমাকে বাইরে আনতে চায়, তোমাকে ছিঁড়ে খাওয়ার জন্য বাইরে আনতে চায়। আমি বলতে চাই, এই যে পৃথিবীর বুকে অসংখ্য ধর্ষণ, জেনা, ব্যভিচার চলতেছে, এরা যদি ইসলাম মানত তাহলে একটা নারীর গায়েও হাত দিত না। এরা যদি আল্লাহর কথা শুনতো, আল্লাহ রসুলের কথা শুনতো, তাহলে একটা নারীর গায়েও হাত দিত না। ও মা বোনেরা, তোমরা রাস্তাঘাটে ধর্ষণ হতে না, রাস্তাঘাটে তোমাদেরকে নিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হতো না, কারোর সাহস হতো না যে তোমার গায়ে হাত দিবে, কারোর সাহস হতো না তোমাকে একটা কথা বলবে যদি আল্লাহর আইনটা মানতো। আল্লাহ রসুল বলছেন যদি কোনো জেনাকারী বিবাহিত হয় তাকে পিটিয়ে হত্যা করতে হবে, এরকম বিধান যদি থাকতো তাহলে তোমার গায়ে কে হাত দিত? তোমাকে উল্টিয়ে তারা বলছে যে ইসলাম হত্যা করতে চায়, কিন্তু ইসলাম কোনো মুমিনকে হত্যা করতে চায় না। ইসলাম এমন একটা বিধান, কেউ যদি অন্যায়ভাবে একটা চড় মারে তারও বিচার হবে বিচারের কাঠগড়াতে। কেউ যদি একটা মুমিনকে হত্যা করে সে সকল মুমিনকে হত্যা করলো, ইসলামের বিধান এটা। কিন্তু কেউ যদি অবৈধ কাজ করে, যে লোকটা বেঁচে থাকলে সারা জীবন অবৈধ করবে, অর্থাৎ একটা লোক যখন জেনারকারী হয়ে যাবে, অর্থাৎ জেনার যখন সে পথটা সহজ করে নেবে, রাস্তা সহজ হয়ে যাবে, তখন অসংখ্য নারীর পিছনে সে জেনার জন্য ছুটে বেড়াবে, অসংখ্য নারীকে সে ধর্ষণ করবে, যার কারণে ইসলাম বলেছে ওই লোকটাকে হত্যা করে দিতে হবে। ওই একটা ধর্ষণকারীর জন্য হাজারো নারী মৃত্যুবরণ করবে, ওই একটা ধর্ষণকারীর জন্য হাজার হাজার নারীর সতীত্ব নষ্ট হয়ে যাবে, অনেকেই আত্মহত্যা করবে, যার কারণে একটাকে যদি হত্যা করা হয় তাহলে অসংখ্য নারীর জীবন রেহাই পাবে। এই কারণে ইসলাম এইরকম বিধান এনেছে। আমরা তো প্রতিদিন দেখতে পাচ্ছি খবরের মাধ্যমে, আপনি ইউটিউব খুলুন, এই দু একদিনের ঘটনা, শিশু আসিয়াকে তারা কিভাবে নির্মম ধর্ষণ করে তারা হত্যা করলো, এরকম অসংখ্য মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করছে। আর আপনি বলতে চান ইসলাম হত্যা করে? ইসলাম ওই সব লোকগুলাকে খুঁজে খুঁজে হত্যা করতে বলেছে যে একটা লোকের কারণে 10টার ক্ষতি হবে, 10টা হত্যা হবে, 10টা লোক মৃত্যুবরণ করবে, এইটার জন্য। তাহলে আপনার কাছে কি একটা লোকের দাম বেশি না 10টা লোকের দাম বেশি? ইসলামের আইন বোঝার ক্ষমতা এখনো তোমাদের হয়নি, তাই ইসলাম নিয়ে কথা বলতে এসো না। ইসলাম এমন একটা বিধান যে পরস্পরকে ভালোবাসা শেখায়, পরস্পরকে বাঁচার জন্য সহযোগিতা শেখায়, পরস্পরকে খাদ্য দেওয়ার সহযোগিতা শেখায়, পরস্পরের জন্য মহব্বত বাড়ানোর জন্য এসেছে ইসলাম। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং ইসলাম সম্পর্কে আরও বেশি জানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।